কলকাতা নাইট রাইডার্স এখনও এই আইপিএল 2026 সালে কামব্যাক করতে পারে, কিন্তু কলকাতাকে অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে হবে, অনেক পরিবর্তন করতে হবে। মাথিসা পাথিরানা অ্যাভেলেবেল হয়ে যাবে এর পরের ম্যাচে, মানে গুজরাট টাইটান্সের বিপক্ষে 17 তারিখ ম্যাচ আছে কলকাতার, সেই ম্যাচটাতে অ্যাভেলেবেল হয়ে যাবে, মাথিসা পাথিরানা খেলবে। কিন্তু তার সাথে সাথে আরও অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে, যেমন ফিন অ্যালানকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, ক্যামরন গ্রিনকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, তারপর রিঙ্কু সিংকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই তিনটে প্লেয়ারকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে কেকেআর দলকে। যদি এই তিনটে প্লেয়ারকে ড্রপ করে যে প্লেয়ারগুলো বাইরে বসে আছে সেই প্লেয়ারগুলোকে যদি নিয়ে আসে এবং কম্বিনেশনটা ঠিক করে, তাহলে কলকাতা নাইট রাইডার্স এখনও কামব্যাক করতে পারে এবং এই আইপিএল 2026 সালে কোয়ালিফাই করার চান্স এখনও থাকতে পারে বন্ধুরা। ফিন অ্যালান যতটা আশা আমরা করেছিলাম তার থেকে ভাই খুবই বাজে পারফরমেন্স করেছে। সে যেরকম ফর্মে ছিল টি-20 বিশ্বকাপে, বিগ ব্যাশে যেভাবে সে ক্রিকেট খেলে এসেছে, আমরা আশা করেছিলাম কি ফিন অ্যালান তো ভাই ফাটিয়ে দেবে এই আইপিএল 2026 সালে কেকেআর দল থেকে। নাম বড় দর্শন ছোট, এরকম যে একটা কাহাবত নেই, সেরকমই হয়ে গিয়েছে। 5টা ম্যাচ খেলে মাত্র 81 রানই করতে পেরেছে ফিন অ্যালান, এবং ফিন অ্যালানকে আমার মনে হয় বসানো উচিত এবং তার জায়গায় টিম সাইফার্টকে নিয়ে আসা উচিত বন্ধুরা, এবং সুনীল নারায়ণের সাথে তাকে ওপেন করানো উচিত। এবং ক্যামরন গ্রিন আছে, ক্যামরন গ্রিনকে 25 কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনেছে, তার হয়ে গিয়েছে 5টা ম্যাচ খেলে সে এখন পর্যন্ত একটা ম্যাচও জেতাতে পারেনি। 25 কোটি টাকা দিয়ে তাকে কিনেছে, 25 টাকারও ভাই ফায়দা করতে পারেনি কেকেআর দলের জন্য এখন পর্যন্ত ক্যামরন গ্রিন। তো ক্যামরন গ্রিনকে ভাই বসাতে হবে এবং তার জায়গায় নিয়ে আসতে হবে রচিন রবীন্দ্র আছে বা মাথিসা পাথিরানা আছে। মাথিসা পাথিরানা আমার মনে হয় ক্যামরন গ্রিনের জায়গাতেই নিয়ে আসা উচিত তাকে ভাই। তারপরে আছে কেকেআরের ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং। রিঙ্কু সিং এর ওপর যতটা আমরা ভরসা রাখি সেই অনুযায়ী কিন্তু এই বছর খাড়ো হতে পারেনি, 2025 সালেও পারেনি, 2026 সালেও তার একই কাহিনী চলছে, মোটেই খেলতে পারে না, খুবই আউট অফ ফর্ম হয়ে আছে রিঙ্কু সিং। এবং রিঙ্কু সিং এর ওপরেও আমার মনে হয় টাফ সিদ্ধান্ত নিতে হবে এবং রিঙ্কু সিংকে আমার মনে হয় বসাতে হবে এবং তার জায়গায় মানিশ পান্ডে আছে, রাহুল ত্রিপাঠী আছে, তেজস্বী সিং দাহিয়া আছে। এই প্লেয়ারগুলোকে আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত রিঙ্কু সিং এর পরিবর্তে বন্ধুরা। কেননা রিঙ্কু সিং যেভাবে ক্রিকেট খেলছে পুরো আউট অফ ফর্ম মনে হচ্ছে, তার ব্যাট থেকে রান আসছে না, তার ব্যাটে বলে হচ্ছে না ভাই, দেখেই বোঝা যাচ্ছে সে আউট অফ ফর্ম হয়ে আছে। তো তাই জন্য আমার মনে হয় রিঙ্কু সিংকে বসানো উচিত এবং যে প্লেয়ারগুলো বসে আছে, মানিশ পান্ডে আছে, এই প্লেয়ারগুলোকে ভাই খেলানো উচিত, সুযোগ দেওয়া উচিত। অনেক হলো ভাই, আর কেকেআর দলকে আমার মনে হয় সিদ্ধান্ত নিতে হবে এবং বড় বড় প্লেয়ারকে বসাতে হবে ভাই। এরা পারফরমেন্স করতে পারছে না, তো এদেরকে ড্রপ করে নিয়ে আসতে হবে অন্য প্লেয়ারকে। এখনো সময় আছে কেকেআর এর জন্য, যদি এই সিদ্ধান্তগুলো না হয় তাহলে কিন্তু কেকেআর এখনো ভাই ভালো কিছু করতে পারে। বোলিংয়েও আমার মনে হয় একটা পরিবর্তন করা উচিত। ভাইবা বারোড়াকে ভাই খুবই আউট অফ ফর্ম মনে হচ্ছে দেখে এই আইপিএল 2026 সালে। নতুন বলে সে উইকেট তুলে দিত, 2025 সালেও আমরা দেখেছিলাম, 2024 সালেও আমরা দেখেছিলাম, কিন্তু 2026 সালে নতুন বলে উইকেটই নিতে পারছে না ভাইবা বারোড়া, অনেকগুলো রান খেয়ে নিচ্ছে। কালকে চেন্নাইয়ের বিপক্ষে প্রথম ওভারই 14 রান খেয়ে নিয়েছিল এবং টোটাল 55 রান দিয়েছে 4 ওভারে কালকে 1 উইকেট নিয়ে, এবং খুবই বাজে বল করছে এই আইপিএল 2026 সালে। তার উপর যতটা ভরসা থাকে সেই অনুযায়ী কিন্তু পারফরমেন্স এই বছর দিতে পারেনি এবং 5টা ম্যাচ খেলার পর খুবই বাজে বল করেছে। তো তাই জন্যই আমার মনে হয় ভাইবা বারোড়াকেও বসানো উচিত এবং তার জায়গায় উমরান মালিক আছে, তারপর সৌরভ দুবে আছে, এই প্লেয়ারগুলোকে সুযোগ দেওয়া উচিত বন্ধুরা। এর পরের ম্যাচ যখন কলকাতা নাইট রাইডার্স খেলতে নামবে গুজরাট টাইটান্সের বিপক্ষে 17 তারিখ, সেই ম্যাচটাতে কলকাতা নাইট রাইডার্সের বিদেশি প্লেয়ার 4টা আমার মনে হয়। 1 নম্বরে হচ্ছে টিম সাইফার, 2 নম্বরে সুনীল নারায়ণ, 3 নম্বরে হচ্ছে রমন পাওয়াল, 4 নম্বরে হচ্ছে মাথিসা পাথিরানা। তো আমার মনে হয় এই 4 জনকে খেলানো উচিত বিদেশি প্লেয়ারদের মধ্যে এবং বাকি ভাই খেলানো উচিত কেকেআর দলকে। তো এই টাফ সিদ্ধান্তগুলো কেকেআরকে নিতে হবে প্লেইং 11-এ পরিবর্তন করে বন্ধুরা। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।